মাথান বাড়িতে খাম লইছি খামলা মানুষ খাম করলাম যতখান ভারি অতখান খরমুরে গো বই বিশ্বাস করে খাম চুরি করতাম না দেখছো নি গম্মা বুড়া হয় কিতা যতখান পারবো ততখান করব তোমার কইয়া দিলাম কিন্তু জলদি বুড়ারে বিদায় করো দমলো তোর বাপ হইয়া রক্কা ও বেটি সাসার ব্যবহারে যদি কষ্ট পাও গো মাই তে সরি আছে ইস কি আমার সাসারে আমার ইংলিশে মারে সরি মাই গো শরীর ব্যবহার এখন অ্যাভেলেবেল হয়ে গেছে যত সহজে আমরা সরি হই এই সরিটারে আমরা সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারি না কি দাও ওনো উবাই উবাই তো সাখরন কো ইংলিশ না তুইনি চুমকি কি তো হইছে বেটি না না এরে কোনটা নাই মন্তাজ ভাই কোনটা নাই কিতা ই বুড়াটা যদি বিদায় না করো তাহলে বড় অসুবিধা হই বাবা আতো আম্মা মন্তাজ ভাই আসলে বাচ্চা মানুষ তো বুঝছেন না মনে হয় কোটাই ভাই আমি বুঝিয়া আপনার লোকে তারা বাদ ব্যবহার করছে আমি দুঃখিত রে বাবাই না মন্তাজ ভাই আপনি মালিক আর আমি চাকর আমার জি আপনি করে মাথা নির কোনো দরকার নাই আমার বাক্কা খাম আর বাকি বিষয় করো আমি যাই কোটাই ভাই না পারলাম না তা মা বুড়ি জ্বালায় কিচ্ছু করতাম পারলাম না ইয়া মতই নিবি কেন বেটা চোখে দেখলে নানি চোখত সমস্যা হলে তো ডাক্তার দেখাইতে ওই দেখাই মু তিনটা বিয়া লাগাইছি বুঝছিস না দোয়া করিস ও কিন্তু আঠাইলে যদি না আঠাইলাই তাইলে 60 থেকে 70,000 টাকা পাইমু 6 মাস তো নি একটা বিয়াও লাগাইতাম পারলাম না এদিকে কয় লাগাইছি তিনটা হাসা না মিশে আকর হি চিন্তা করে কুল পাইতে না রে ভাই মতই বুঝছিস নি আমি মনাই কথা আসলে কথার জমা করস না একটা হুন তুই ভাই কিতা কেনে তোর সমস্যা নেই এই সমস্যা যে না তোরা কইল কি আমি তোর বারবার কইলাম আমার এলাকা ঢুকতে না এই কাগজ দেখা কাগজ কিয়র কাগজ তোর এলাকা যেন কইলে কাগজ দেখাইতে নানি কিতা কইলে হুন কাগজের লিখে তফসিল অফিস বুঝছিস নি আমি মনাই কথা আসলে কথার জমা করস নাই শুন আমরার কথার জমা খরচ আছে বেটা যেখান কই ওখান করে এ বাঞ্চিকরা মতই কি বলতে চাচ্ছ কথা হচ্ছে তোর এলাকায় আমি হাঁটাউটি করব বুঝছিস করবো তোর এলাকায় হাঁটাউটি পারলে তুই আমার মতো আটটাই ও সোনার মাই দেখানি ফটোকর বাচ্চার হালতি ইসরে না তুকু ভুল করিলছি দগুতে এক পেশা ধরে টান মারি মাথা যাইতো না রে মতই যাই মনাই বুঝছিস নি মনাই কথা আছে কিন্তু কথার জমা খরচ নাই এমনি উঠিবা মারি খবর একটু শুনিয়া যাইবানি এ বেটা আমরা অফল মুকিলা আমরা তো মা ফুড়ি ও সরি তাইলে তো একজন আন্টি আর একজন হইলাও ডার্লিং তোমাদের মতো ফোনতে ভালো করেছি না আছে স্মার্টফোনে দেখলেও লাইন মারার ইচ্ছা করে মাই গড আপনি স্মার্ট নি এই বেটা আমার ফুড়ি কি তাই স্মার্ট নয়নি আজকে গাও বাসা ফুড়ি আমার জয় আন্টি সরি আমার ভুল হয়ে গেছে খুব সুন্দর স্মার্ট লেডি তো মাফুড়ি মিলিয়া কই যাইরাতে আপনারা আমরা কই জিরাম ওখান হুনিয়া কিন্তু আমরা ফিসে যাইতানি এটা কত বেটান চুমকির ফিসে ঘুরে হাসা কইছুননি অবশ্য ঠিকও কইছুনি কান কিছু ফাইন আসুন এটা রুচি খুব খারাপ আচ্ছা তের দাও কা আপনারা ইয়ে ওই বেটা অত মাতলে তোর পয়সা কিটা জানতাও নি আমি খে তে শুনিলাম কা আমার নাম আক্কেলালি বাসা আমার টাউন থাকি আমেরিকাত
দেশ আইসি একটা স্কুল করতাম। আমার একাত থাকো কি অর্গো এটা কত বেটাইনতে রিক্সা চালাইয়া গভ দিন মার্সিডিজ চালাইরাম এখানেও ঠিক ইলা কিছু ফুরি নাচুন গরো বিকালকুর চাউল নাই আর গভ দেন মিনারেল ওয়াটার আর চাইনিজ ছাড়া খাইন না। হাসাও রে বাবা এখান মিশা নাই ইনো কিতা লাগে আইছো হইলাম না আগে আপনারে আমি আইসি একটা স্কুল করতাম। আমি জানতাম পারছি আপনার এলাকাত কোনো প্রাইমারি স্কুল নাই, বাচ্চা নিতে 6-7 কিলোমিটার দূরে গিয়া আটিয়া লেখাপড়া করে। ও আমি চিন্তা করলাম যে আপনার এলাকাত একটা স্কুল করি। আপনি কিতা সত্যিও হইরানি ইনো মিশা মাথার দরকারও কিতা লাগছে স্মার্ট ম্যাডাম। ইয়ে আম্মা আমরা আসলে তান্ডে ভুল বুঝছি আমি সরি আছি ওই রে বাবা আমরা আসলে শপিং এ যাইতাম ইটস ওকে, যেহেতু আপনার শপিংও যেতা তেল যাও কা। আইও আম্মা যাই গে যাইরাম গে কি বাপ রে! কি কিতা ই বেমারি শরীর লিয়ে ইনো বুঝলি একটা লাগি না এমনিও বইছি দেখলাম আমার ফুয়াগুলো আমারে দেখা যায় ইকু কোনোদিনও আইছো নাই এরে ঔষধ খাইছো নি খাই মনে ঔষধ দেখি আগে আমার ফুয়াগু আইও নি ফুয়া আইলে খাইব ফুয়া তোমার ফুয়া আছেন থাকলে নাই তো অস্তফারুল্লাহ ইটা কি দেখো রে শুনো দেখো না কেনে একটা ফোন দিয়া আমার ফুয়াগু আননি হাই রে হাই তোমার ফুয়া কইতা খেয়েছো আজ 5টা বছর ধরে এদিন ইয়া দেশে নিয়ে আমরা আসি না পড়ছি ও আফজলের বাপ ফুয়াটারে কত যত্ন করিয়া আদর করিয়া পারলাম খাইয়া না খাওয়াইয়া তারে খাওয়াইলাম বড় করলাম ও ফুয়া আমরা বাবা ফেওলা বলতে আসিনি সব আমরার কপাল এরে আগুরো ঔষধ খাইতে রে হুনরে গো তোমার আল্লাহর দুয়াই লাগে দেখো না কেন একটা ফোন দিয়া আমার ফুয়া ধরেনি দিয়া লাভ আছে নি আমরার ফুয়া এখন বহুত বড় লোক বহুত বিজি থাকে আচ্ছা খারাপ দেখি তাই যখন তো দেখছো হ্যালো, শুনো 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 হ্যালো জয় শেষ হইরা। ও ফুত বাইরে চিন্তায় না নি রে বাবা ও কিতা গো কিতা লাগে ফোন দিছো ও ফুত একটা বাড়াইয়া রে বাবা বাপরে দেখিয়া যাও আরে বা সময় করি ভাই বেশি দিন বাঁচতাম না রে বাবা। আমার তো টাইম নাই আর তোমরা না করলাম না আমার ফোন দিতাই না দেখিও বাইদেউ বহুত আব্দুল আমি তোর বাপ হই ও বেটা তোর মার শরীর বড় দুর্বল রে বা যদি একটা নজর আইতে দেখে ও বা তোমরা কিতা আমার শান্তিতে থাকতে দিতাই না নি না করলাম আর কোনোদিন আমার ফোন দিবে না হ্যালো ও বেটা আব্দুল হ্যালো কিটা হইলো আর হইছে সময় হইলে দেখতে যাবি উঠো উঠো ঔষধ দেখতে আল্লাহ আমার বাবু আমারে জিতা তো মেয়া পাইবনি আইব হইছে পয়সা আপনারা ঠিক চিন্তা করলাম না কেনেতে সিনিয়া কিতা করতা ও কইতাম চাইলাম কি বিয়ার সাথে মামলা হইলে কি আমি সলফরিয়া দিলাম মানে পেশা কি রায়বার নাম আমার মনাই কিন্তু কথা আছে জমা খরচ নাই ভাই সাহেব আমার কথার জমা খরচ আছে আমার কুকা কিতা ভাই সাহেব এই বাঞ্চিকরা তোমার ফলো খরচ না কিতাহি আমি যেন বড়ি বেলায় তুই কেনে গিয়ে বাবা কান তারাই দেস এ মনাই ফেমাইস না দলিল লগে আছেন হেই কিয় দলিল রে ই পাটি আমার শুন মনাই সিদিনত 3টা মারছস আমি 6 মাস তো নিউ ফার্স্ট একটা তো পাইছি না ইয়া আল্লাহ রে মত বিশ্বাস করে ভাই বুঝছিস নি কাম কাজ বিলকুল নাই এখন ফুয়া ফুরি দিয়ানি তারা একলা একলা মারি দেন রাইবার লাগেও না হেই বেটা থামো
রায়বার হইলে কি মাইল লাগাইছুন তো ওটায় পাইছে পাইছে আমি কিন্তু আপনারে আগে পাইছি তো কি তৈল শুনুকা পাইছাব এগুলো গেছে খানা আতুল লুলা ওটা মেয়ে ভাইবা দূর বেইমান আমার গেছে হইল গাই সুন্দর লাল টুকটুকে সুন্দরী মেয়েরা ভাইবা আমার টাইম পাইছাব এই ছাগল হল আমি বিয়া করা যাইছি না আমি আমেরিকাত থাকি এই গাঁওত আইছি একটা স্কুল করতাম দিলেনি টাটা ফালাইয়া খরচত নি ব্যবসা চল আট খাড়া হতে ইউড়া উড়ি লাগ গেল ওখানে আচ্ছা এখন কথা আমার খোসাই ও যে 10টায় আস্তার দিন চক্কর মারো মাসও কত রুজি করো ভাইসাব মাস পাইতা কই এক কাম করলে 6 মাস বইয়া খাওয়া লাগে এক কাম করো আমি তোমরা 10 জন রে মাসও 10,000 টাকা করে বেতন দিমু আমার লগে কাম করবাইনি ভাই সাহেব 2,000 টাকা ওই সাহেব খাম কমু কনফার্ম তবে দেশ না আমেরিকাত না না আমেরিকাত নাই দেশও ওই যে স্কুল বানাইতাম ওটার ঠিকাদারি নাকি তুই আর কন্ট্রাক্টর বানাইয়া দিলাই মতই রে ঠিক আছে ভাইসাব আজ তো নি রায়বারিক ক্যান্সেল এখন তো নি মতইমা কন্ট্রাক্টর ইয়ে ও মুনাফি করে এখন মাতলে কিলানে মতো হি ভাই সাহেব আমিও আছি আমি আপনার লগে আছি চাকরি করি কইলাম তো 10 জন আছো অনেক কাম করো মাত কমাইয়া আর আমার লগে আঠ আপকো ভাই সাহেব কিতা বেটি তুই না বই থাকলে কেন না গম মা বই তাছি ভালো লাগে না তোর দা এডো বাউ আইস তোমার তো লেট হলো ওখানে এতে সময় স্যালারিটা তুলি আনলাম যাই হোক ভালো করছো দিলাও আমার কাছে টাকা গুণ দিলাও দিবা না বেটি যাও রে বাবা গিয়া ফ্রেশ হও সুমি কইছিলাম একটু বাড়ি বাই যাইতাম কেন বুঝলাম না ইনো তোমার ভালো লাগে না নি ও শুনো আমি ওখান কইলাম নি তে কোন খান কইলা আচ্ছা তাই শুনো এটা আজে বাজে কত শোনার সময় আমার নাই ইতা কিতা বাতস বেটি বেটা কিতা কি বেটার মা বাপে দেখতা নানি হ্যাঁ গো মা তো তুমি আসো আর আব্বা মরছইন বাক্কা কতদিন হই যার বেটার তো মা বাবা জইন যাই রে পুত বিকালে গেতারে এক নজর দেখি আইও ইস আম্মা কেন আমার রাগ তুলরা এটা তুমি যাওছেন গে ফ্রেশ হয়ে খানি টেবিলে বউ আচ্ছা উলু অবস্থায় ডিলা দিস না গোমাই টাইট করিয়া রাখিস আম্মা আমি কোনটা বুঝলাম না তুমি আসলে খার দলো খোসাই না মারে তোর দলুবাসি বেটি বুঝস নানি আমি নি বেটার হরি ও আকি ও সোনার মাই গো বুদ্ধি তো কম নাই আমার মা আচ্ছা আম্মা যাও গো তোমার দামানটা সেটা বাদ দিল আচ্ছা গোমাই যাইরা আচ্ছা যাও উফ লা 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 আজকে কিটা দিল ফেসবুক ওমাই তোমার শাশুর শরীরটা খুব বেশি খারাপ রে গোমাই তান্ডা আমি সেটা বাদ মুখ তুলে খাবাই এত আবার লাগছে এরে বাহুনো খাম যতটা পড়ে রইছে এটা তোমার কোন বাপে করতো ভাবি আপনি তো জানেন আমি খামো গাফলাতে করি না করিলি এটা বেশি সময় লাগতো না আম্মা বুড়ারে কইয়া দো বিকালে যদি আমার খাফর স্তরে করা না পাইছি তো বাকি খানার কইলাম নাও মাই গো টেনশন করিও না করিলি বিকালে কোনো ভাই যেতে না কিতা মাই কিতা কইলে আমি কই যাইব না যাইব তোর থেকে যাওয়া লাগবে নি ভাবি ফুটি করে তোরা আদব খায়তা শিক্ষা দক্ষা বুঝছিনি কিতা কইলে চমকি এ তুমি আমার মাই দিলা হঠাই ভাই ঠিকও কইছ তোর মাঝে আদব গায়তা কোনটা নাই ও মন্তাজ ভাই ফুটি করে মারলা এখানে বুঝছে না আফের তার জাত কোটাই মিয়া এর প্রতিশোধ আমি নেব হঠাই ভাই ইতার কিছু শিক্ষা হওয়ার দরকার নাইলে ইতা ঠিক হইতা নাই আজ তো দেরি হল এখানে বাড়িতে কোনো সমস্যা নেই ভাই রে বা ফুয়ার মার শরীরটা খুব খারাপ ও ডাক্তার দেখাইছো না ওই দেখাই মাস শেষ না হইলে তো ফাটাম না রে বাবাই বাবা বাবি বেমার আর তুমি মাস শেষ হওয়ার চিন্তা কর রাইনি আমি এখনো টেকা দিব তুমি বাবিরে ডাক্তার লইয়া যাও না না ওখন নাই এর ওখন কত খাম পড়ে রয়েছে বিয়ালে গেলেও চলবো আচ্ছা তুমি যাইতে সময় টেকা মনে করে নিও আচ্ছা এমনি জীবন একজন রিটায়ার্ড স্কুল মাস্টারের কত সুন্দর জীবন কত সুন্দর জীবন কত সুন্দর
ভাইসা কইরা মাকি ও আটি আটি কিতা চিন্তা করে একটু শেয়ার করুক কা আপনি তো জানেন মনাইর কথা আছে কিন্তু জমা খরচ নাই ঘটনা হইলো যে জায়গাটা টার্গেট করে আসলাম জি হয় এই জায়গাটা আমি পাইছি না কিতার লাগে ভাই সাহেব আমরা রে মালিকের নাম হোক গা আমরা তোকে বার করব মনে মালিক পাইছি কিন্তু প্রবলেম হইলো তারা 3 ভাই 2 ভাইয়ে জায়গা দিতে রাজি কিন্তু এক ভাইয়ে দিত নাই বহুত চেষ্টাও করছি কিন্তু রাজি করাইতাম পারলাম না সমস্যা কিতা ভাই সাহেব আমরা অন্য জায়গাতে স্কুল বানাইবো ভাই সাহেব আমার মনে হয় মন্তাজ আলী বেটার কাছে গেলে খাম হইছিব ওই ওই ওই, ভাই সাহেব বেটা পালা সই সম্পত্তির মালিক আছে বুঝলি সেন্টারে জায়গা হানতেও আছে মাতিয়া দেখতে পারো বেচারা দিবানি মনে করো আপনি বুঝে কইলে আশা করি পাইলিম টেকার কোনো প্রবলেম নাই যত টাকা লাগে আমি দিব ও আগে গিয়া দেখি বেটা জায়গা দিবনি ও দান করবো না তো দাম দিব এটা সমস্যা কিতা এখান ঠিক তো চলো গিয়া দেখিলে আইকা আইকা চলো ভাই ফয়সল রে ও ফয়সল সবাই আগে বা কিতা করে আছে কিতা করে ভালো আছো ফয়সল শোনা বাবা তোর মোবাইল দিয়ে রে বা আমার আফজল একটা ফোন দে আমার জানে বড় চটফটে করে তার দেখবা লাগে চাচি তোমার অমানুষিক করে ফোন দিয়ে কি তৈতু কোনো লাভ আছে নি দিলা রে বাবা আমার বড় জানে টানে আমার ফুয়াগুলোকে মারতাম দেখতে বা ধরেনি বাহ দিলাম দেখি ধরেন হ্যালো ও বাবা তুমি বালানি রে ফুল হ্যালো কিতা লাগে ফোন দিছ ও বেটি বৌমা তোমরা বালা আসো নি গো ভাই খাইছো নি আমার ফুয়া কই তাই অফিসও দরকার কিতা ভাই গো আমার শরীর খুব খারাপ রে ফুল বুঝলি আমার ফুয়াগুলো ইয়া তুমি একবার দাও রে গো ভাই একবার তো আমার শেষ দেখা দেখিয়া যাও আমি বাঁচতাম না গো আমি বাঁচতাম আমরা তো সময় নাই গমাই তপ্পারে ফোন দিও না আর তাই ব্যস্ত থাকুন হ্যালো দেখলে বেশি খাতে দিছে বান্দে যে ওখান কিতা শান্তি হয়েছ নি মাতিয়া দেখছো নি আম্মা লুকাইয়া গিয়া ফোন মারতে আমার কলজার ধরে আমার ফুয়া লাগে আমার জান বাড়িছে আমি ফাঁকি হইলে আমি দুনিয়া গিয়ে দেখলাম আমার বাচ্চাকে আমি তুমি চোখ পরে ওই যে খানো খান্তি না করলাম আরো শরীর খারাপ করবো কটাই এসা শাশিরে শাশির লাগা চলতে দৌড়বা তা ন বুঝমন ওটা বুঝরানি সবটাও বুঝি রে বাবা ফয়সল কিন্তু অনেক সময় বুঝিও না বুঝার বান্ধনা লাগে ওইসে তুমি বাতিও না আস্তা দিনে আইসো যাও হাত মুখ দৌ গিয়ে হবেটা ফয়সল হইলেও খালি ফোন লাগাইয়া দিস না যা রে বা ফারবেছি আমার লাগি ওইটা গুল্লি আন রে বা মাথার দৌড়ে আত্মাম পারলাম কি যা কান্তাম বলছো ও মাথার দৌড়ার কথা হইলেও ফারবেছি দিব আচ্ছা চাল বেটা আও বলো আইলা বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ বুঝছো নি মনাই তুই মেম্বার সাহেব রে পাওয়ায় আপনার ভালো হইছে আপনি একটু মাতবা আচ্ছা কোনো অসুবিধা নাই আচ্ছা কতটুকু লাগে মাত্র মনে মাতবা ও বাড়ি ইয়ে মাশাআল্লাহ বাড়ি তো খুব সুন্দর ওই ওই বেটার পুরি ওলান যে সুন্দর সুইট উনলে দিব না তোমার বাপে ওই তোরা দিব নে মন্তাজ যা করে দিবা ও মন্তাজ যা ও বাদে আর বাড়িব নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাবা ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ ভালো কি জানে মনাই ই লগে কে আর মেম্বারও দেখি ডাইরেক্ট আমেরিকার মেহমান ই কিতা হোস অত দূর হইতা কি আইছুন বইবার কোনটা দেতে কেনে বা তোমার অত বড় গর্ব আর কিতা জায়গা নাই নি ইতা তুইও যাইবা রে বাবা লইয়া যাইতে পারতাই না হয় হয় আসলে আমারও ভুল হইছে আরে বাবা গরম জি না আঙ্কেল বইতাম না আসলে এত সময় খুব কম খুব জরুরি এক দরকারে আপনার কাছে আইছি ইয়ে আপনি কেন তুই চিনস নি বেটি তানরে জি আব্বা আসলে সেদিন তার লগে ফটো দেখা হয়েছিল খুব ভালো মানুষ আসলে আঙ্কেল আমি আপনারা গ্রামের একটা প্রতিবেদন দেখছিলাম আপনারা গ্রামও কোনো প্রাইমারি স্কুল নাই
বাচ্চাইতে অনেক দূরে গিয়া লেখাপড়া করে ও আমি আইসলাম আপনারা এলাকাত একটা স্কুল খোলার লাগে ইগান তো বলা কথা রে বাবা তে কেমনে কিতা করতে চাই যায় আমার কথা শুনবা মন্তাজ চা ঘটনা হইল গিয়া কথা আছে কথার জমা খরচ নাই ও বাবা দেখমুনি আমার চুমকির মারে হইয়া জায়গা দেয়নি ওইলে কথা একটা নামনু আমার দিতে হইব ইয়ে আঙ্কেল আমি সরি আছি কারণ স্কুলের নামটা আমি সিলেক্ট করে লিছি আমার এক আদর্শ আমার এক স্যারের নামে আমি স্কুলটা করবো আপনি দাতা হিসাবে থাকি দিবা আব্বা তুমি দেখো না আমি কেন উবাত আছি তুমি রাজি হয়ে যাও ঠিক আছে রে বাবা আমার নাম লাগতো না আমার ফুরি যখন রাজি আমি জায়গা দিছি আলহামদুলিল্লাহ 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 মত বেটাই করতেই পারা মরির লোকে মাতিয়া টাকাটা রেজিস্ট্রি করে একটা ব্যবস্থা কর ঠিক কথা হইছে মিছা কথা আছে কিন্তু কথার জমা খরচ নাই ওই ওই এক কাম কর আমি পয়সা কিছু দিলাম মরিলে বায়না করিলা পয়সা আমার কাছে দিলাও কা 11 দিব ইয়ে আমার কিন্তু তোর কাছে হুরুতা মনে হয়নি এই মতই তোর কিন্তু কথা আছে কথার জমা খরচ নাই তোমরা যন্ত্রণায় পারলাম না বুঝছো নি ধর মনাই অগুন মরিলে বায়না দিস আচ্ছা আর ধর তোমরা 200-500 নিও ঠিক আছে আর কাম করো হ্যাঁ ওকে আমি দিলাম ওখানে আমার ঠান্ডি ওখানে আমার টানটা হোক না ও হেগুলি তোমরা কাছে পয়সা দিয়া দিল কিতাবা কটাইছা তুমি কিতা মন্তাজ আলীর বাড়ির কাম সারিচ্ছ নি তোমার রে বাবা কথা আছে কিন্তু কথার জমা খরচ নাই না বেটা ও যাইয়া রে ও খেয়ে গেল মানুষটারে চিনলাম না তার বাড়ি তাত নাই রে বহুত দূর আমেরিকা দূর খারে কিতা করি সাকরা বেটাইন তো গীতা মাতুন না ঠিকও হয়েছে রে মনে চাকর বাকর ইতা তবে মানুষের খাতারও পড়ে না আল্লাহ খালি তোমরারেও মানুষ হিসাবে বানাইছে কিতা রে দেখছস নি হ্যাঁ বেটা কি জাত গাইটা মারলো মারবো আনি বইতল বেটা আর অজ্ঞাত তো নেই আমরা গাঁত গোর বানাইয়া থাকি কোন দিন খালি মায়া করে রাখিল যেন কোন দিন টিপা মারি ফেলাইলাম মানে ফার বাইরে বাবা আল্লাহ তোমরারে শক্তি দিছে আমি দোয়া করি আল্লাহ তোমরারে আরো শক্তি দেখ ওবা হঠাইচ্ছা তোমার আসল বাড়ি কই তোমার কিতা বাচ্চা কাচ্চা নাই নি না রে বাবা আমি নিঃসন্তান আল্লাহ বাচ্চা কাচ্চা কোনটা দিছেন নাই বেটার লোকে এখানটা মাথা ঠিক হয়েছে না বাবা ও দয়ালু রে এই হুন ই দুনিয়াত মানুষের কথা আছে কিন্তু কথার জমা খরচ নাই ভাই কি দয়ালু আইছ না ভাই তোরই জমা ফটো রাখো ইয়া সুমি কিছু কইতে আইনি বাবা বসে ফোন দিছিলা কইছন গ্রামে যাওয়ার লাগে সমস্যা লাগে খেলে বাদ আমার বেটা কোনো সমস্যা নেই না সমস্যা কিচ্ছু না আমেরিকা থেকে আইয়া তাই প্রজেক্ট একটা আতো নিছুন কইছন আমি যাওয়ার লাগে ওই খুব ভালো হইব বাক্কা দিন হইছে গ্রামও গেছি না তুমি কইছি তাই মানে তোমার লগে আমি কি তা বাসা লইয়া যাইরাম নি বসে কইছন আমি একলা যাইতাম অসম্ভব বছর না করে দাও তুমি যাইতে পারতাই না ইতা কি থাকো আম্মা ও বেটি বেটা চাকরির কামে যাইরা তুই যাইতে কেনে ও আর আমি তো যাওয়া করমু আম্মা তুমি বুঝলা না তাই তো হবাই দৌড়িবা মন বেটি বেশি বুঝিস না দাম বেটা কোন দিন যাইরা এবার আমি এখনো রওনা হইছিমু যাও রে বাবা আল্লাহর হাওলা আচ্ছা আম্মা আম্মা ও কিতা করলা দূর আগুয়ার করি মাসে মাসে তো বেতন এনে দিব না চাইছে সাহানো এখানে বসে ঠিক কইছো যাক তোমার বুদ্ধি আছে এদের তো কই আমার মা জল আমি তো লইছি আমি কিনা বড় কথা বসতো না ও সাসি সাসি কিটা করে গো চারে বাবা এসে তো আবার ওষুধ আনছো ও আনছি ঔষধ উঠো উঠিয়া বউ ঔষধ খাও
আস্তে আস্তে উঠো। আমার শরীর ফসি গেছে রে বাবা আমার তো নাই বল নাই ও আল্লাহ বাবা আস্তে 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 অনলাইন লাইন দিলাম ফাফান একটু জুলে গিয়ে আচ্ছা না রে আমি ওলা সাফাই দেব না গো এমন বেমার হইলো আমার বেমারও হতো না আল্লাহ কি শুকরিয়া আল্লাহ এইলা কমবো যতটা দিন দিয়ে ঔষধ খাই দিলাম এর বাদেও কমে না ও চাচি চাচা দেখি গেলা কি গো তোমার বেমার তুইয়া বাবারে তাই না গেলে ওইবনি খানি ঔষধ ফসল টেকা এটা তো লাগবো কইলাম আমি রেগো চালাইব না সংসার তাই তো মানুষ না সারাটা জীবন রাজার কালে চলছে মাইনসরে সাহায্য করছে আর আজ আমি বিছনাত পড়ছি ও বয়স আইয়া ও চাচি খান দিও না সব কপাল গমাই কত কষ্ট করিয়া ফুয়ারে লেখাইলা পড়াইলা পেনশনের টাকা দিয়ে ব্যবসা করিয়া দিলা আর ফুড়ি এখন জালো পড়িয়া ব্যবসা বাণিজ্য খুয়াইয়া হ্যাঁ হ্যাঁ সাহারি করিয়া তার বউ লইয়া চলে ওইছে ইতার মাতিও না এমনি তোমার শরীর খারাপ আমি ফেটো ফুয়া তো ইসলাম ফুয়ারে আমার জিতা তুমি আর দেখা হইতো নাই তোর কাছে রে আমার অনুরোধ আমি বললে আমারে নিয়ে আমার মা বাপুর খবর খাতাত মাটি দিবে নি আর তোর শ্বশুর ভাই তুই কি আল্লাহ কিতা হবো খানা খা চিন্তা করাই রোগ আল্লাহ তোমার তান্ডে আরো আছে এরা বন ঘুমাও দেখি কত সময় কত সময় ঘুমাও উঠো আমার ঘুম নাই গো বাবা আল্লাহ ঘুম হারিয়ে দিছ কি একবারে ঘুমাইলে চিন্তা করি চিন্তা করি আল্লাহ ও মাই গো আমার শরীর আমি যে ইরাম কি কোনটা লাগলে আমারে খবর দিও বুঝছো আচ্ছা ও বাড়ি বুঝলি ও বেটা দিবা কি জায়গা আচ্ছা আচ্ছা আমি কই না একটা কথা মনের কথা আছে কিন্তু কথা জমা করছ না ইয়াকা কোটাই ভাই আমরা 3 কাপ চা দিও চাই মনাই ইয়ে ঠান্ডা তো ছিলাম না ওটা তো বেজাল আমরা যে আকরালি ভাই ও যে আমেরিকানি টাইম ফাটাইছো স্কুলের কামর ম্যানেজার ও আচ্ছা 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 ওবা খালি নো শেষ না তে তাইনু 5-6 মাস অন্য থাকবা ই কিতা কস আমার গরনু জোয়ান ঘুরি এগু আছে আল্লাহ মাবু তো কি তৈলো বা চুমকিরে তো আকরালি ভাই বিয়া করে আমেরিকাত লিয়ে যাইবা কি ইয়ে ইতা কিতা কস হাসাউনি ইয়ে মনাইর কথা ফালাইবার মতো নাইবা কারণ জিকা কথা আছে কথা জমা করস নাই বুঝছনি আলাপ সঠিক তে যাও রে বাবা মুনিয়া বাক্কা শান্তি হইলাম বালা আছনি বা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা আমার মোবাইল পাইলাম না মোবাইল হইরে না ইতা কিতা কস বেটি এটা কি তাহস বেটি মোবাইলতে গেলাম ভাগ করো তো জি না নিশ্চয় তোমার তান বুড়াই নিছে বুড়াই না ডাক দাও অনু বেটি আমি আইছি ইয়ে কোটাই ভাই তুমি তো আবার ফাঁক করো আসলাই আমার বুড়ির মোবাইলটা দেখছো নি দেখছে নাকি তা হবা মোবাইল নিছে ও আমার মোবাইল তাড়াতাড়ি বার করে দিত এ কি দেখো বেটি মায়ার খান্দা খান্দা খামাইতো না বা খটাই মিয়া মোবাইল কোনারে তইছো বার করে দেও হেই উবা চিল্লাইও না কোটাই ভাই মন্তাজ ভাই আমি মোবাইল আমি কৌকি দেবা মোবাইল নিলে তো দিলেই যাবা করি আব্বা এখনো দিকেও সুরারে বার করিয়ে দাও না দেখে আবার কাপ দাও আমার বাড়ি থেকে বাড়ি যাও চিন্তার কোনো কারণ নাই মনে কর চুরাই মোবাইল কই চুরি করে তৈছিল ও গেছে মনে আনা দেখিছে না বিষয়টা বড় জটিল লাগে ভাই গো যাই না বিনা দেশে সুর সাজলাম যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেয় মোবাইলের দাম দিয়ে দেই মন্তাজটা কইলো না তো আব্বা ইনো কিতা ই গাউত মনাই রে আমার বিশ্বাস হন না কোটাই ভাই যে এই কাম করবা ইয়ে ই তাইন খে চিনলাম না না বলি গো কোটাই বুঝিনি বইতল আর কোন গাউত নেই তারা বাড়ি তাকে কাম কাজ করতো কি আচ্ছা ভাই সাহেব আমি মনাই কথা আছে কিন্তু কথা জমা করস নাই কইছে রে বাবা অনেক দূর থেকে আইছো আও করে এ যাও সান চানাস্তার ব্যবস্থা করো যাও যাও আই গো ভাই আইও মনে করে আসো কিটা মতই ভাই কাম কাজ চলেননি না রে ভাই এটা কামার অনেক করি না চাকরি তো চাকরি
তোমার কে চাকরি দিল ইলা পাগল দুনিয়াতে আছে নি কেনে বে আমার কিতা এই যোগ্যতা নাইনি আমি মতই কন্ট্রাক্টদার মতই কন্ট্রাক্টর কিওর কন্ট্রাক্টর বা কোন আজকে লাইন নামে একজন মানুষ আমেরিকার তো নাইছে আইও কন্ট্রাক্টদারের কাম আমরা রেখেছি ভালো আছি এখন না এটা তো বালা কাম বা কাম কাজ আমি আছি আমি লাইনে করি মতই মনাই আইছে নানি যে ভাই সাহেব মনাইয়ে ম্যানেজার সাহেবের লইয়া মন্তাজ বেটার বাড়িতে গেছেন ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে আমিও মালসাবানা অর্ডার দিয়েছি বুঝছো নি কিছু সময় ভিতরে আইব আর 10 জনের খেয়াল রাখিও সুরসুরটার কিন্তু অভাব নাই ভাই সাহেব এখন কথা কইতাম আসলাম জি হোকা কিন্তু আপনার পরিচয় আমরা লগরই ভাই সাহেব এই কিতা কইতে রে ভাই কইলা ভাই সাহেব আবার মানুষ খুব ভালো আছে ভাই সাহেব আপনার স্কুল বানাইলে তো মাস্টারের প্রয়োজন নানি অবশ্যই প্রয়োজন কিন্তু কেনে তোমার জানা মতো কিতা কোনো মাস্টার আসেননি আমার কাছে একজন অসহায় মাস্টার আছেন যদি তান একটু সুযোগ দেন তান খুব উপকার হইব আচ্ছা ঠিক আছে সময় মতো যোগাযোগ করিও আমার লগে যোগাযোগ রাখিও আমি চেষ্টা করব মতই আও যে ভাই সাহেব যাই কি কোটে স্যারে কি খবরটা দিতে কি তো হইল বাবা বেটাই আইলা কোনো সমস্যা নেই না চলুন মা আমার কোনো সমস্যা হয়েছে না বললে তোমার আব্দুল আমি দেখি আইছি ওই দেখছো আমার কিলা আছে ভালো আছে খুব ভালো আছে ও আব্দুল আমার দেখা তাইলো না আমার জাদু আইলো না আমার দেখতো তোমার হয়ে আপনার একবারে ভুলে গেছে আব্দুলের মা আজ আমার হয়ে আমার সামনে খাড়াই আমার চিনছে ও কিতা কোন আমারে লইয়া যাও একটা বার আমার ফাট মুখ দেখো কত দিন হয়েছে আমি আমার জাদুর মুখ দেখছি না কিন্তু হইতো আব্দুল তোমার রাস্তাও মানুষ হয়ে গেছে তার সামনে আমার তারা সুর বানাইলো আমি সুর বলে গেছি আব্দুল আমি সুর বলে গেছি কি তো হইছে বাসা তোর শাশি আর নাই রে বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ দিতাই গে আরে আর নামাজ শান্তি দিতে বাসা আব্দুল তো ফোনও ধরেন না কি হইতো রে বাবা আর হন্তরিয়া কি দরকার আমার এখান গাড়ি আনিয়াতে আমি তার মা বাবার হয়ে বড় করতাম না মা কিছু না চিন্তা করাম আজ 7 দিন হয়ে গেছে কোটাই সে চাইলো না আবার আইতো করে সুরমা লাইয়া বাগাইলেনি আম্মা আসলে আমরা কামটা ঠিক করা হইছে না জিদো ফুরিয়া কিতা তুই ইচ্ছা করে কোটাই বাইরে সুর বানাইলেন আব্বা আসলে আমি চুপ কর তোর লাগান বাদ পুরি আমার জীবনেও দেখছি না তুমি আমার ফোনে কোথাও ওখানে তুই চুপ দয়টারে আইজু বার্তাই বাবরিয়া দিবি আসসালামু আলাইকুম কিতা মন্তাজ তো কোনো সমস্যা নাই কিতা
বুঝলাম না তো বুঝে তার গৃহ যুদ্ধ লাগি গেছে পয়সা ভাই মনাই কথা আছে কথার কিন্তু জমা খরচ নাই ইনো ইয়ে না বেটাই কোনো সমস্যা নাই তোমরা ইনো কিতার লাগি চাচা চাইছিলাম আজকে স্কুলের ইশানটা দিলাইতাম আপনি মুরব্বী হিসাবে থাকলে ভালো হইল না গাঁর কেউ বাকি নাই সবরে দাওয়াত দিছি তারপরে অস্বীকার করতে পারে কারণ হয়েছে কি কথার তো জমা খরচ নাই বুঝছো এর সাথে মারতে পারে ওটা লাগে চিঠি দিয়ে দাওয়াত দিছি ও বেটাই আমার এক জরুরি কাম আছে রে বাবা আমি আগে কোটাই বেরিয়ে গেছে যাওয়া লাগবো কোটাই কোন কোটাই মিয়া আমি কোটাই মিয়া অমন্তাজ ভাই ও নো আমার বউর জীবনের শেষ স্মৃতি আশা করি তোমার হুড়ির মোবাইলের দামটা কি বেশি ইয়ে কোটাই ভাই অভিভাবকটা তো স্যার বড় বড় সারকল তো আপনারা তো বড় বড় সারকল আমি আবার সারাইলাম হইতে কি স্যার আপনি আমার চিন্তা নানি আমি আক্কেল আলী কোন আক্কেল আলী মনে আসেনি স্যার ক্লাস 5 আমার বই কেনার সামর্থ্য আসিল না আপনি আমারে বই কিনিয়া স্কুলে ভর্তি করিয়া দিছিলা তুমি হো আক্কেল আলী নি স্যার স্কুল ফাঁকি দিলে আমারে বাড়িতে গিয়ে দৌড়িয়ে আনতা কত মায়া করতা আমারে আপনার শাসন বাড়ানো তো আমি আজকে আক্কেল আলী হইছি চিনছি রে ফুত আল্লাহ তোমারে আরো বড় হল আমি আইছি স্যার আমার একটা কথা শুনিয়ে দেবো স্যার স্যার ওই এলাকার বাচ্চাইন্তর কথা চিন্তা করিয়া আমি একটা স্কুল বানাইলাম আর ওই স্কুলের নাম দিছি কোটাই মিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমার নাম এরে ও আক্কেল আলী একটা সাখরের নাম স্কুলের গেইটও শুভা পায় না রে ফুত চাকর আপনি খারে কইরা চাকর আমার সারা জীবনের আদর্শরে আপনি চাকর কইরানি আমি আপনার বাড়িতে গেছি আপনার বাড়িতে পাইছি না আপনি এলাকাত না এখানে আপনার পরিবার কই স্যার বাবা রে কোনটা নাই জীবনের সর্বস্ব দিয়া ফুয়া ঘুরে মানুষ করিয়া প্রতিষ্ঠিত করতাম চাইছিলাম ফুয়া প্রতিষ্ঠিত হয়েছে ঠিক ওইলে মা বাপ ভুলে গেছে না খাইয়া তো দিন চলে না এক সময় কুর সরকারি পুরস্কার প্রাপ্ত মাস্টার আজকে মানুষের বাড়ির চাকর স্যার আপনার ও মানুষটা কই আছে অগুর ঠিকানাটা আমারে দুকা আমি তারে উচিত শিক্ষা দিব না রে বাবা আমার বাজান সুখী হোক আল্লাহ তার আরো বড় করুক আরো বড় করুক স্যার শাসি আম্মা কিতা কররা তাই ভালো আসেনি বড় মায়া করতা আমারে আমি কতদিন না খাইয়া স্কুলে গেছি তাই নিজ হাতে আমারে খাওয়াইয়া দিতা নাই রে হুত তাই এক সপ্তাহ আগে আমারে ছাড়িয়া গেছেন ফুয়া লাগে খানতে খানতে দুনিয়ায় ছাড়িয়া গেছেন কিন্তু ও ফুয়াকে মুখ কান দেখলো না আব্বা হ্যাঁ আব্বা হার আব্বা আমার কোনো সন্তান নাই আমি নিঃসন্তান তাই নাই এই দুনিয়াতে আমার কেউ নাই আফজল তুই স্যার আমিও ও মানুষ যে বোর ফান্দ করিয়া আমার মা বাপরা কষ্ট দিছি আপনারা আবার শাস্তি দৌকা সে আফজল যে স্যারের লই আমরা এত গর্ব করি যে স্যারের আদর্শ আমরা আজকে ও জায়গা তাইছি আর তুমি তার ফুয়া সে আফজল সে আব্বা আমার মাফ করি তো আমি ভুল করছি আব্বা ভুল করছি আমার কাছে মাপ চাইয়া কিতা করছি রে বাবা যার কাছে মাপ চাইতে যাবে কষ্ট দিছে যে একটা বার দেখার লাগিয়া হাহাকার করিয়া দুনিয়া ছাড়িয়া গেছে তোর মানে কিতা তুই ভাই বেটি মনার সময় তার মুখ খান তুই দেখলে না